রেবাখণ্ড 90 অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, রেবার উত্তরকূলে জলসায়ী নামে অনুত্তম বৈষ্ণব তীর্থ বিদ্যমান। এই জলসায়ী বসুধাতলে বিখ্যাত। চক্রধর দেবদেব জনার্দন দানবগণের বধ সাধন করিয়া এই জলসায়ী তীর্থে শয়ন জলসায়ীর জলে চক্র প্রক্ষালন করিয়াছিলেন। হে রাজন, অত্রত্য রেবা জল সংস্পর্শে চক্রের সুদর্শন চক্র নিষ্পাপ হইয়াছিল। যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, মুনে, মুনিগণ বন্দিত চক্রতীর্থের মাহাত্ম্য, বিষ্ণুর অতুল প্রভাব এবং রেবানীরের পুণ্য ফল বর্ণন করুন। মার্কণ্ডেয় উত্তর করিলেন, হে যুধিষ্ঠির, সাধু সাধু, হে মহাপ্রাজ্ঞ, তোমার যথার্থই বিরতি জন্মিয়াছে। এই তীর্থকথা গুচ্ছ হইতেও গুচ্ছতর। চক্রধর বিষ্ণু স্বয়ং এই তীর্থের নির্মাতা। সম্প্রতি তোমার নিকট পাপ প্রণাশিনী জলদায়ী তীর্থকথা সম্যক কীর্তন করিতেছি। পুরাকালে তালমেঘ নামে এক ভয়ঙ্কর বিখ্যাত দানব প্রাদুর্ভূত হইয়াছিল। হে নরাধিপ, দানব তালমেঘ দেবগণকে পরাভূত করিয়া তাহাদের রাজ্য অপহরণ করে। রাজ্য হরণ করিয়াও অসুর নিবৃত্তি হইল না। সে নিঃসন্দেহ আপনাকে আমি বিষ্ণু বলিয়া মনে করিল এবং স্বয়ং যোগ্য ভাগ ভোগ করিতে লাগিল। দানব তালমেঘ ধনদের সম্পদ সুরপতির ঐরাবত ও দিবাকরের বাজিরত্ন অপহরণ করিল। কেবল ইহাই নহে, অবশেষে পাপমতি দানব দেবরাজের শচীকে পর্যন্ত অভিলাষ করিতে ক্ষান্ত হইল না। হে পার্থ, তালমেঘের ভয়ে সবাসব, রবি, রুদ্র, যম, স্কন্দ, বরুণ, অগ্নি, বায়ু, দেব, ধনদ এবং বাগীশ বৃহস্পতি সহ মহেশ সকলেই বিমূঢ় মনা হইয়া পিতামহ সমীপে গমন করিলেন। অনন্তর সুরগুরু প্রমুখ অমরগণ ব্রহ্মলোকে গমন করিয়াই পিতামহকে সন্দর্শনপূর্বক বিবিধ স্তুতিবাক্যে তাঁহার স্তব করিলেন। তাঁহারা কহিলেন, যিনি এক হইয়াও সত্যাদি গুণ ত্রয় বিভাগার্থ পশ্চাৎ ভেদভাব প্রাপ্ত হন, আমরা তাহাকে নমস্কার করি। হে অবনীপতে পিতামহ, সুরগণকে নিরুৎসাহ বিমর্ষ সন্দর্শন করিয়া প্রসন্ন মনে জিজ্ঞাসা করিলেন। ব্রহ্মা বলিলেন, সুরসঙ্গের সুখে আগমন হইতেছে তো? একই দেখিতেছি, সুরগণের আর পুরাতনী কান্তি নাই। দেবগণের বদন কেন হিমক্লেশে পরাভূত? জ্যোতিষ্ক নিচয়ের ন্যায় দৃষ্ট হইতেছে। প্রভা প্রশমিত হওয়ায় বিবুধগণের আয়ুধ নিচয় আর উত্থিত হইতেছে না। বেত্রঘাতী বাসবের বজ্র যেন হতপ্রভের ন্যায় অনুভূত হইতেছে। একই অরিগণের দুর্বার বরুণের পানিতলগত পাশ যেন মন্ত্র দ্বারা হতপ্রভ ফণির ন্যায় দৈন প্রাপ্ত হইয়াছে। কেন কুবেরের মনুষ্য শল্য পরাভব বলিয়া দিতেছে? গদা ব্যর্থ হওয়ায় বায়ু কেন ভগ্ন সাক্ষ্য পাদপ্রেরণায় দৃষ্ট হইতেছে? যম দেখিতেছি কান্তিহীন দণ্ড দ্বারা ভূমিতল বিলিখন করিতেছেন। যমের দণ্ড অমোঘ, সেই অমোঘ দণ্ড কেন আজ নিস্তেজ হইয়া লঘুবৃত্তি অবলম্বন করিয়াছে? এই আদিত্যগণ কেন ক্ষীণপ্রভ হইয়া শীতলতা লাভ করিয়াছেন? সকলেই যেন চিত্র লিখিতের ন্যায় দণ্ডায়মান রহিয়াছেন। বৎসগণ, আপনাদের অবস্থা দর্শনে মনে হইতেছে আপনারা কোনো বিষয়ে প্রার্থী হইয়া আমার সমীপে উপনীত হইয়াছেন। অতএব বলুন, আপনাদের প্রার্থিত কি? হে সুরগণ, নিঃসংশয়ে আপনাদের আগমন কারণ বর্ণন করুন। আমার প্রতিমাত্র প্রজা সৃজনের ভার আছে, কিন্তু তাহাদের রক্ষা ভার তো আপনাদের জন্যই ন্যস্ত রহিয়াছে। অনন্তর বিত্রঘাতী বাসবের মন্দ মারুত চালিত কমলা করব্বত সহস্রলোচন দ্বারা সুরগুরু বৃহস্পতিকে ব্রহ্মার বাক্যে উত্তরদানে ইঙ্গিত করিলেন। দেবগুরু দ্বিনেত্র হইলেও জ্ঞানবত্তা বশত সহস্রলোচন হইতে অধিক। তৎকালে সেই
বাচস্পতি অঞ্জলি বন্ধনপূর্বক জলজাসনকে বক্ষমান বাক্যে উত্তর প্রদান করিলেন। তিনি বলিলেন, হে তাত, আপনাদের বংশোৎপন্ন মহাবল তাল মেঘ দেবগণের পক্ষে ধূমকেতুর ন্যায় উত্থিত হইয়া উপতাপিত করিতেছে। বলিয়ান দানবপতি তাল মেঘ আমাদের সকলকেই পীড়িত করিতেছে। অতএব আমরা আপনার শরণাপন্ন হইয়াছি। এ বিধে আমাদিগকে আশ্রয় প্রদান করুন। অনন্তর ভগবান পিতামহ প্রতি প্রসন্ন মনে দেবগণকে কহিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, হে সুরগণ, তালমেঘ আপনাদের মধ্যে সকলের অপেক্ষা শ্রেষ্ঠ বলবান, কেহই তাহার সমকক্ষ নহেন। আমি কেন দেব মাধব ব্যতীত ইহাকে পরাভূত করিতে অন্য কেহই সমর্থ নহে। হে নৃপ, অনন্তর শত্রু পীড়িত দুঃখিত বিরিঞ্চি প্রমুখ সুরগণ কেশবের দর্শন অভিলাষে সত্তর ক্ষীরোদ সাগর তীরে গমন করিলেন এবং ঘনকাল মধ্যে তথায় উপনীত হইয়া জলশয়ী জনার্দনের স্তব করিতে লাগিলেন। দেবগণ বলিলেন, আপনি অনাদি হইয়াও জগতের আদি, মূর্তিহীন হইলেও জগতই আপনার মূর্তি। আপনি অনন্ত হইয়াও জগদন্তক, হে দেব পূজিত, আপনার জয় হোক। হে ক্ষীরোদশায়ীন, কমলা সতত আপনার পরিবেষ্টন করিয়া রহিয়াছেন, আপনি জয়যুক্ত হউন। হে দেবকী নন্দন, আপনি দানবগণের নিহন্তা, আপনার জয় হোক। হে প্রভু, আপনার করে শঙ্খ চক্র গদা বিদ্যমান, আপনি জয়যুক্ত হউন। অনন্তর জলশয়ী জনার্দন দেবগণের এবং বিধ স্তুতিবাণী শ্রবণে আনন্দিত হইয়া মেঘের ন্যায় গম্ভীর ধ্বনিযুক্ত অথচ মধুর বাক্যে উত্তর করিলেন, হে ব্রহ্মণ, সুরগণ কি জন্য প্রবোধিত করিলেন? ব্রহ্মা কহিলেন, হে কৃষ্ণ, দেবগণ তালমেঘ ভয়ে ভীত হইয়া আপনার মন্দিরে উপনীত হইয়াছেন। হে জনার্দন, পাপমতি তালমেঘ আপনা ব্যতীত অপর কাহারও বদ্ধ নহে। আপনি সেই দুষ্ট দানবকে নিহত করুন, অন্যথা সে মরিবে না। কৃষ্ণ কহিলেন, হে দেবগণ, আপনারা স্ব স্থানে গমন করিয়া নিজ নিজ প্রজা লাভ করুন। আমি অবশ্যই দুষ্টাত্মা মহাবল তাল মেঘকে নিহত করিব। হে দেবগণ, সেই দুরাত্মা দানব কোন স্থানে বাস করে, আমাকে তাহা বলিয়া দিউন। দেবগণ বলিলেন, সেই দানবেশ্বর তালমেঘ ৪৪ রমণী দ্বারা পরিবেষ্টিত হইয়া হিমগিরির গুহা মধ্যে বাস করিতেছে। তাহার তুরঙ্গ ও রথ যে কত আছে, তাহার সংখ্যা করা দুরূহ। হে হরে, নানাবিধ অসংখ্য নট তাহার সমীপে বিদ্যমান, তাহাদের গুণের ইয়ত্তা হয় না। তাহার করি নেকর গিরিতুল্য ও বাজি নিজয় গজের ন্যায়। দেবগণের ভয়দায়ক দানব তালমেঘ এই সকল ঐশ্বর্যে বেষ্টিত হইয়া হিমালয়ে বাস করিতেছে। অনন্তর ভয়াতুর সুরগণের এইরূপ বাক্য শুনিয়া অখিল লোক প্রভু জনার্দন শত্রুসমূহ নাশী গরুরকে স্মরণপূর্বক করেজ শঙ্খ চক্র গদা সার্গধনু মুষল ও লাঙ্গল ধারণ করিলেন। স্মরণমাত্রে গরুড় আসিয়া উপস্থিত হইল। বিষ্ণু দানব বধার্থ পাতকরাজ গরুড়ে আরোহণ করিয়া দানবপুরাভিমুখে প্রস্থান করিলেন। ইত্যবসরে দানবপুরে ঘোররূপী বিবিধ উৎপাত সকল প্রাদুর্ভূত হইল। শৃগালগণ গৃহ মধ্যগত কপোতদিগের সহিত মিলিত হইতে লাগিল। বিনা বায়ুতে তাহার পুরস্থিত ধ্বজদণ্ড পতিত হইল। সর্প, মুশিক এবং কৌরী ও কেশরী পরস্পর সম্মুখ সমরে প্রবৃত্ত হইল। নদী নিচয় বিপরীত পথে প্রবাহিত হইল। সেই সকল নদী জল সহসা কুম্ভীরগণে সমাকীর্ণ হইয়া উঠিল এবং সকল দিকেই অকালে তরুণী কর্কুসুমিত দৃষ্ট হইতে লাগিল। অনন্তর জগৎপতি কেশব নগরাজ হিমালয়ে উপনীত হইয়া তাহার পুর সন্নিধানে গমনপূর্বক সহসা পাঞ্চজন্য শঙ্খধ্বনি করিলেন। সেই মহাশব্দে দানবরাজ মহাবল তালমেঘ ক্রোধাবিষ্ট হইল
এবং ধুন্ধুমার নামক তদীয় জনৈক অনুচরকে সম্বোধনপূর্বক বলিতে লাগিল। তালমেঘ বলিল, ধুন্ধুমার, আমার বিক্রম না জানিয়া মৃত্যুর বশবর্তী হইল এ ব্যক্তিকে তুমি সত্তর সসৈন্যে পরিবেষ্টিত হইয়া এই বহু বলশালী বীরের নিকট গমন করতই। ইহাকে বলপূর্বক বন্ধন করিয়া আমার সমীপে আনয়ন করো। ধুন্ধুমার উত্তর করিল, এই বীর সুর যক্ষ অথবা কিন্নর হইলেও আমি নিঃসন্দেহে ইহাকে আনয়ন করিব। অনন্তর গরুড়ারূঢ় মহাবল জগৎজনী জনার্দন বহু রথ সমাযুক্ত হইয়া গজ বাজি ও ভটগণ সহ ধুন্ধুমারের সম্মুখীন হইলেন। তখন ধুন্ধুমারের আদেশে তালমেঘের কিন্নরগণ ইহাকে গ্রহণ করো এইরূপ কহিয়া চতুর্দিকে প্রধাবিত হইল এবং অগ্নিরূপী সুবর্ণের সম্মুখে পড়িয়া সকলেই পতঙ্গের ন্যায় দগ্ধ হইতে লাগিল। কৃষ্ণ তখন ধুন্ধুমারের বক্ষস্থলে বাণাঘাত করিলেন। কৃষ্ণবাণে তাড়িত হইয়া পাপমতি ধুন্ধুমারও রথপরি হতচেতন হইয়া পতিত হইল। অনন্তর আতুর অসুরগণ হাহাকার করিয়া উঠিল। তদ্দর্শনে তালমেঘ ক্রোধান্বিত হইয়া রথ আরোহণপূর্বক যুদ্ধভূমে উপনীত হইল। দেখিল শঙ্খ চক্র গদাধর হরি সম্মুখে দণ্ডায়মান। হে পার্থ, তখন তালমেঘ বলিল, হে কৃষ্ণ, তুমি সমরে হিরণ্যকশিপু প্রমুখ যে সকল অসুর নিহত করিয়াছ, হে অচ্যুত, তাহারা পুরুষ নহে। হে পৃথানন্দন, দানব এইরূপ বলিয়া স্বরবর্ষণ করিতে লাগিল। কেশব স্বরবর্ষণে দানব ক্ষিপ্ত স্বরনিকর ছিন্ন করিয়া ফেলিলেন। এদিকে গরুড় সুরাসুরের অবদ্ধ দানব সৈন্যকে যুদ্ধে নিহত করিতে লাগিল। দানব তালমেঘ যে সকল স্বর নিক্ষেপ করিয়াছিল, কৃষ্ণ তাহার দ্বিগুণ করিয়া শানিত স্বরবর্ষণ করিলেন। তদ্দর্শনে দানব আবার তদীয় বাণের চতুর্গুণ বাণ নিক্ষেপ করিল। কৃষ্ণ পুনরায় অষ্টগুণ বাণ নিক্ষেপ করিয়া তাহার স্বর সকল সমাচ্ছাদিত করিলেন। অনন্তর দানব অনুত্তম আগ্নেয় বাণ নিক্ষেপ করিল। হরিও বারুণ স্বরে তদীয় আগ্নেয় স্বর প্রশমিত করিলেন। দানব তালমেঘ আবার সেই বরুণ বাণের প্রতিষেধকল্পে বায়ব্য বাণ নিক্ষেপ করিল। নরসিংহ ঋষিকেশ সর্পস্বর পরিত্যাগ করিয়া সেই বায়ব্য বাণের প্রশমনপূর্বক নারসিংহ স্বর নিক্ষেপ করিলেন। হে পাণ্ডব, অনন্তর তালমেঘ দানব মহাবল কৃষ্ণের নারসিংহ স্বর দর্শনে রথ হইতে অবতরণপূর্বক সত্তর অসি ও চর্ম গ্রহণ করিয়া বলিতে লাগিল, হে কৃষ্ণ, তোমাকে এখনই সুদারুণ যম পথের পথিক করিব। হে পার্থ, দানব এইরূপ বলিতে বলিতে কেশবের সম্মুখে উপনীত হইল এবং তাহার করস্থিত সেই অসি দ্বারা গদাধর জনার্দনকে আঘাত করিল। হে পার্থ, অনন্তর সমরভূমে কেশব হর্ষভরে তাহার খড়গাস্ত্র ধারণ করিয়া তখনই তালমেঘের বক্ষস্থলে ভীষণ প্রহার করিল। উভয়ের দারুণ দ্বন্দ্বযুদ্ধ চলিল। একবার হরি অসুরকে প্রহার করিলেন, আবার পরেক্ষণেই অসুর হরিকে প্রহার করিতে লাগিল। হে ভারত, এইরূপে কিছুক্ষণ রণ হইলে কেশব তালমেঘের প্রতি ক্রুদ্ধ হইলেন এবং তখনই চক্রগ্রহণপূর্বক তাহার মস্তকে নিক্ষেপ করিলেন। দানবের মস্তক দেহ হইতে পতিত হইল। হে পার্থ, তখন পর্বতগণ কম্পিত, সাগর সমূহ ক্ষোভিত ও নদী নিবহ বিপথগামী হইয়া উঠিল। সুরগণ কেশবের মস্তকে পুষ্পবৃষ্টি করিলেন এবং বলিলেন, হে কেশব, আপনি সুরগণের অবদ্ধ দানবকে সুদিত করিয়াছেন। এখন দেবগণ তালমেঘের মৃত্যুতে সুস্থ হইলেন। হে কুন্তিনন্দন, অনন্তর জনার্দন নর্মদার উত্তর তটে গমন করিলেন এবং নর্মদাকেই ক্ষীরসাগর মনে করিয়া রমার সহিত শেষ সর্পের উপরে বিলীন হইলেন। জ্বালামালাকুল তদীয় ভীষণ চক্র মর্তের পুত নদী নর্মদাত্ময়ে জলাশয়ী সমীপে পতিত হইয়া নর্মদা নীর সংস্পর্শে নিষ্পাপ হইল।
হে পাণ্ডুনন্দন, তালমেঘের বধ সাধনে চক্রের যে পাপ স্পর্শ হইয়াছিল, হে ভারত, নর্মদা জলে সে সকল খালিত হইয়া গেল। হে মহীপতে, তদবধি এই জলসায়ী তীর্থ মহীতলে প্রখ্যাত হইয়াছে। কেহ কেহ ইহাকে কাল মেঘ নাশন চক্রতীর্থ নামেও অভিহিত করিয়া থাকেন। হে মহীপথে, ভারতবর্ষে এই চক্রতীর্থ বিখ্যাত ও ইহা নর্মদা তীরে প্রতিষ্ঠিত। হে অবনীপতে, এক্ষণে সেই চক্রতীর্থের মাহাত্ম্য শ্রবণ কর। নাগগণ মধ্যে যেমন অনন্ত, দেবগণ মধ্যে জনার্দন, মাসসমূহে মাঘ শীর্ষ এবং নদী নিবহ মধ্যে যেমন নর্মদা প্রধান, তদ্রূপ তীর্থসমূহেও এই চক্রতীর্থ শ্রেষ্ঠ। হে পার্থ, যে মানব কাম ক্রোধ বিবর্জিত হইয়া মাঘ শীর্ষ মাসের শুক্লা একাদশীতে চক্রতীর্থে গমনপূর্বক ভক্তি ভরে বিষ্ণু ধ্যান করত জলেশ তীর্থে প্রবেশ করে, হে নৃপ, অযাচিত অন্নে এক ভোজি কিংবা নক্তহারি হয়, উপবাস ও দান করে, ব্রাহ্মণ ভোজন করায়, হে কুরুষোত্তম, তাহার জমালয়ে যাইতে হয় না। হে পাণ্ডুনন্দন, যে সকল লোক জমালোক ভয়ে ভীত, তাহারা শেষ পর্যঙ্ক সাই গোপীজন সমাবৃত যোগনিদ্রা অবলম্বী জগন্নাথ সংসার ভয় নাশন বিশ্বরূপ কমলাবল্লভকে অবলোকন করুক। যে সকল গতমস্বর নর পরম ভক্তি সহকারে ক্ষীর, মধু, ঘৃত ও জল মিশ্রিত শর্করা দ্বারা জগজ্জনী জনার্দনকে স্নান করাইয়া তদ অবস্থায় তাহাকে দর্শন করে, তাহারা সুরাসুর নমস্কৃত পরম লোকে গমন করিয়া থাকে। বিগত বৎসর নরগণ ঘৃত দ্বারা দেবাগ্রে দীপ প্রজ্বলিত করিবে, অথবা তৈলপূরিত উজ্জ্বল দীপাবলি দান করিবে এবং দেব সমীপে যামিনী জাগরণ করিবে। যাহারা এইরূপ করিয়া ভক্তি ভরে বিষ্ণু কথা শ্রবণ করে, হে নৃপোত্তম, তাহাদের ব্রহ্মহত্যাদি পাপ রাশি বিনষ্ট হয়, সংশয় নাই। যে সকল মানব জগদ্গুরু জলসায়ীর প্রদক্ষিণ করে, তাহাদের সপ্তদ্বীপা বসুন্ধরা প্রদক্ষিণ করা হয়। অতঃপর নরগণ বিমল প্রভাতে জল দ্বারা পিতৃগণের তর্পণ ও যজ্ঞ দ্বিজগণ দ্বারা পিতৃশ্রাদ্ধ করিবে। যাহারা সদার নিরত শান্ত, পরদার বিমুখ, বেদভ্যাসনশীল, সর্বকর্ম নিরত, সৌমমূর্তি, নিত্য যজনশীল ও ত্রিসন্ধান্বিত আত্মকুশল কামী মানব, তাদৃশ দ্বিজগণকে শ্রদ্ধার সহিত শ্রাদ্ধ কার্যে বরণ করিবেন। সর্বদা যাহাদের হরির পাদপদ্মের আশ্রয়ে বাস, যাহারা সুরনায়ক জলসায়ী হরিকে প্রত্যক্ষ নিরীক্ষণ করেন, যাহারা পক্ষপাপবাস পরাক ও শুভাবহ চন্দ্রায়ণ ব্রত আচরণ করেন, এবং অথবা যাহারা মাসোপবাস কিংবা শ্রেষ্ঠ ষষ্ঠ মাস উপবাস ও পঞ্চম ব্রত ধারণ করেন, ভূতলে তাদৃশ মানবগণই ধন্য ও বন্দ। চক্রতীর্থে এই সকল ব্রতকারী নর অক্ষয় গতি লাভ করিয়া থাকেন। মার্কণ্ডেয় কহিলেন, অতঃপর তিল ধেনু দানের ফল বর্ণন করিতেছি। যে বিধিতে, যে স্থানে, যে কালে তিল ধেনু দান করিতে হয় এবং তিল ধেনু দানে যে অনুত্তম ফল লাভ হয়, পূর্বকালে পূর্ণ নৈমিষারণ্যে ঋষি দ্বৈপায়নের মুখে আমি এ সকল শুনিয়াছি। সেখানে নারদাদি অনেক ঋষি ছিলেন, তাঁহারাও ইহা শুনিয়াছেন। এই তিল ধেনু দান মাহাত্ম্য পরম আয়ুষ্য, মঙ্গল ও কীর্তিবর্ধন। বিদ্বান ব্যক্তি দ্বিজগণের সমক্ষে এই পুণ্যাখ্যান কীর্তন করিয়া অনন্ত ফল লাভ করিয়া থাকেন। গো, গৃহ, শয্যা ও কন্যা এই সকল দান বহু ব্যক্তিকে প্রদেয় নহে, কারণ ইহারা পড়িয়া দক্ষিণাস্বরূপ বহু প্রতিগৃহীতার হস্তে বহুদা বিভক্ত হইয়া গেলে দাতার কোনই ফললাভ হয় না। হে যুধিষ্ঠির, এই তিল ধেনু একটিমাত্র প্রদান করিবে, কিন্তু তাহাও বহু ব্যক্তিকে অর্পণ করিবে না, কেননা বহু ব্যক্তির হস্তগত হইয়া ওই তিল ধেনু
বিকৃত হইলে দাতার সপ্তকুল পর্যন্ত দগ্ধ হইয়া থাকে। তিল অনেক প্রকার কথিত হয়, তন্মধ্যে কোনো তিল শ্বেত, কোনো তিল কৃষ্ণ, আবার কোনো তিল গোমূত্র সন্নিভ। এই বিচিত্র বিবিধ প্রকার তিল দ্বারাই ধেনু ও বৎস নির্মাণ করিবে, অথবা এই সকলের মধ্যে যথাপ্রাপ্ত তিল দ্বারা ধেনু নির্মাণ করিতে পারা যায়। কিন্তু যেরূপ তিলই লাভ হোক, এই তিলের চারিদ্রণে এক ধেনু নির্মাণ করিবে, ইহাই বিধি। এই তো গেল ধেনুর পরিমাণ। অতএব এক দ্রোণ তিল দ্বারা বৎস নির্মাণ করিতে হইবে, অথবা দাতার অভিলাষ অনুসারে বহু তিল দ্বারাও বৎস নির্মাণ করা যাইতে পারে। যে দেশে বা যে রাজ্যে বিচার বুদ্ধি দ্বারা যে বস্তুর যে পরিমাণ নির্দিষ্ট হয়, সেই পরিমাণ অনুসারেই দেয় বস্তু নির্মাণ করিয়া দান করিলে দাতা অক্ষয় ফল লাভ করিয়া থাকেন। অতঃপর পূর্বোক্ত বিধান অনুসারে ধেনু নির্মিত হইলে দাতা পুষ্প, ধূপ ও অক্ষতাদি দ্বারা শোধিত ভূমিতে, অর্থাৎ যে স্থানে চিত্ত প্রসন্ন হয় তাদৃশ স্থানে গমন করিবেন। অনন্তর ধেনুর কর্ণযুগলে রত্নদয়, নেত্রদয়ে দীপযুগল, বক্ষে শ্রীখণ্ড, বক্ষের উভয় পার্শ্বে স্বর্ণ, মস্তকে মধু ও ঘৃত, লোমাবলিতে সসর্প, কলকম্বলে কম্বল এবং পয়োধরে মধু ও ঘৃত বিন্যস্ত করিবেন। অতঃপর ঘাসের ন্যায় ঘৃত মধুযুক্ত পায়স এবং শৃঙ্গে স্বর্ণ, ক্ষুরে রৌপ্য, লাঙ্গুলে কাঞ্চন, পৃষ্ঠে রত্ন ও দোহনে কাংসপাত্র বিন্যস্ত করিয়া দান করিবেন। এইরূপ তিল ধেনুদানে বাল্যে অজ্ঞানকৃত পাপ, বাক্য ও কর্ম দ্বারা অর্জিত পাপ, অথবা কেবল মন দ্বারা চিন্তিত পাপ, জলে নিষ্ঠিবন ত্যাগ, মুসল্লঙ্ঘন, বৃষলিগমন, গুরুদ্বার নিষেবন, কন্যাগমন, সুবর্ণহরণ, সুরাপান এবং অন্য যে যে রূপে যে যে পাপ সঞ্চিত হয়, যে সকল পাপ হইতে পূত হওয়া যায়, হে রাজন, অহরাত্র উপবাস করিয়া যথাবিধি তিলধেনু প্রদান করিবে। হে নৃপ, শাস্ত্রে জমপুরীর বিষয় বর্ণিত হইয়াছে। জমপুরীর দ্বার দেশে পাষাণ ও লৌহময় বালুকা বিশিষ্ট ঘোড়া নদী বৈতরণী বিদ্যমান। দুষ্কৃত কর্মা মানব যে স্থানে স্ব কর্ম অনুসারে ফল ভোগ করে, যে স্থানে অবিছি নামক নরক বিরাজিত, যে স্থানে জামল ও পর্বত বিদ্যমান, যেখানে লোহমুখ কাক ও ভয়ঙ্কর কুক্কুরগণ বিচরণ করে, যে জমপুরে অশীপত্র বন ও কূট শালমলে বিদ্যমান, তিল ধেনুদাতা সেই ভীষণ পুরীর সুখে অতিক্রম করিয়া সাক্ষাৎ ধর্মরাজের সমীপে গমন করিয়া থাকেন। হে ভারত, ধর্মরাজও তাহাকে অবলোকন করিয়া মধুর বাক্যে সম্ভাষণ করেন। অনন্তর তিনি যথাযোগ্য মণিরত্ন বিভূষিত বিমান আরোহণ করিয়া পরম গতি প্রাপ্ত হন। হে নরশ্রেষ্ঠ, চাটুকার, ভট, পুরোহিত, কান, বিরূপ, হীনাঙ্গ, দেবলদ্বিজ, বেদবিদ্যাহীন, সর্ববিক্রয়ী, মিত্রদ্রোহী, কৃতঘ্ন ও মন্ত্রহীন ইহাদিগকে কদাচ তিলধেনু প্রদান করিবে না। যিনি বেদ পারক, ক্ষত্রিয়, কুটুম্বী, বেদ পারক তনয়, গৃহস্থ, সর্বাঙ্গ সুন্দর, সদ্বৃত্তিপরায়ণ ও প্রিয়ভাষী, তাদৃশ দ্বিজকেই তিলধেনু দান করিবে। হে ভারত, মাঘ, কার্তিক, বৈশাখ, মাঘ শীর্ষ, আষাঢ় চৈত্র মাসের পূর্ণিমায়, অয়নে, বিশুভ সংক্রান্তি দিনে কিংবা ব্যতিপাত যোগে, পুত ষোড়শীতি দিনে কিংবা হস্তিচ্ছায়া পর্বে তিলধেনু দান সতত প্রশস্ত। হে অনঘ, এই আমি তোমার নিকট তিলধেনু গল্প বলিলাম। তিলধেনু দাতা যমের মস্তকে পদার্পণ করিয়া বিষ্ণুলোকে গমন করেন। দেহ অবসানে তিলধেনু দাতা ভাস্কর লোক ভেদ করিয়া বিষ্ণুলোকে গমন করিয়া থাকেন, সংশয় নাই। হে নৃপ, এই আমি তোমার নিকট চক্রতীর্থের অখিল ফল বর্ণন করিলাম। মানব ভক্তিপূর্বক এই সকল ফল শ্রবণ করিয়া নিখিল পাপ হইতে মুক্ত হয়।